ব্রহ্মা কেন তার কন্যাকে বিয়ে করেছিলেন। হিন্দু পুরাণে ব্রহ্মা সৃষ্টিকর্তা দেবতা হিসেবে পরিচিত। তার থেকেই সৃষ্টি হয়েছিল অসংখ্য দেবদেবী, ঋষি মুনি এবং জীবজগৎ। পুরাণে বলা হয়েছে ব্রহ্মা একসময় এক অপরূপা রমণী সৃষ্টি করেন, যার নাম ছিল শতরূপা। নামের মতোই তার রূপ সৌন্দর্য ছিল অতুলনীয়। শতরূপাকে দেখে ব্রহ্মার মনে আকর্ষণ জাগে এবং তিনি তাকে বিয়ে করেন। এই কাহিনী অনেকের কাছে বিস্ময়কর মনে হলেও এর গভীরে রয়েছে প্রতীকী ব্যাখ্যা। শতরূপা মানে অসংখ্য রূপ, যা প্রকৃতিকে বোঝায়, আর ব্রহ্মা চেতনার প্রতীক। তাই এই মিলন আসলে প্রকৃতি ও চেতনার ঐক্য, যেখান থেকে জগতের সৃষ্টির সূচনা হয়। আবার অনেক শাস্ত্রে বলা হয়েছে এই গল্প মানুষকে শিক্ষা দেয় যে আসক্তি ও মোহ বিপজ্জনক, এমনকি দেবতাদের ক্ষেত্রেও। তাই ব্রহ্মার পূজা জনপ্রিয় নয়, বরং শিব ও বিষ্ণুর পূজা বেশি প্রচলিত। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় পুরাণের গল্প কেবল কাহিনী নয়, বরং প্রতীক ও শিক্ষার ভাণ্ডার।